আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সেখানে পলায়ন করে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে কড়া হুঙ্কার দিল ডক্টর ইউনূস। জানিয়ে দেব, গণহত্যার বিচার অবশ্যই করতে হবে বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সীমান্তে স্বর্ণা দাস হত্যা, কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। এবং সবশেষ জানিয়ে দেব, আবারও শ্রমিক বিক্ষোভ, আশুলিয়া ষড়যন্ত্র। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে বলছেন, ঢাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না চাওয়া আগ পর্যন্ত যতদিন ভারতে থাকবেন অবশ্যই তাকে সেখানে চুপ থাকতে হবে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলছেন ডক্টর ইউনূস। তিনি বলছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে, নইলে দেশের মানুষে শান্তিতে থাকবে না। হাসিনা যে ধরনের নৃশংসতা করেছে তা বিচারের মাধ্যমে সমাধান করা উচিত। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারত থেকে হাসিনার রাজনৈতিক মন্তব্য সমালোচনা করছেন। ডক্টর ইউনূস বলছেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। সাক্ষাৎকারে আরও বলেন, ভারত থেকে হাসিনার রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করছেন এবং সেখান থেকে হাসিনার এমন আচরণে অবন্ধুসুলভ আচরণ বলে মন্তব্য করছেন। শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত দিল্লি যদি হাসিনাকে নিজের দেশে রাখে তাহলে অবশ্যই হাসিনাকে সেখানে চুপ থাকতে হবে। ভারতীয় ওই সংবাদ সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঢাকাস্থ বাসভবনে গত রোববার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে জোর দিয়ে বলেন, যদি ভারতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে মূল্য দেয় তাহলে নয়াদিল্লিকে অবশ্যই আগের চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বিশেষ করে হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে সবাইকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করছে, দিল্লি তা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছে ডক্টর ইউনূস। তিনি বলেন, ভারতে হাসিনার অবস্থান নিয়ে কেউ স্বস্তিতে নেই, বিচারের জন্য তাকে আমরা ফিরে আনতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মধ্যেই কথা বলছেন, এটি সমস্যা। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। তিনি নিজের জগৎ নিয়ে থাকলে মানুষ তা ভুলে যেত, কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন, ষড়যন্ত্র করছেন, নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, আমরা ধীরভাবে বলছি, হাসিনার চুপ থাকা উচিত। তিনি সেখানে আশ্রয় আছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন। এটা আমাদের জন্য বন্ধুসুলভ আচরণ নয়। এটা এমন নয় যে তিনি স্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে সেখানে গেছেন। গণ অভ্যুত্থান এবং জনরোষের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। উল্লেখ্য, এর আগে 13ই আগস্ট একটি বিবৃতি দেন শেখ হাসিনা। তাতে তিনি ন্যায় বিচার দাবি করেন। সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, হত্যাকাণ্ড এবং ভাঙচুরের জড়িতদের বিরুদ্ধে অবশ্যই তদন্ত শনাক্তকরণ এবং শাস্তির দাবি জানান তিনি। শেখ হাসিনার ওই বিবৃতির প্রসঙ্গে কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু হাসিনা বাদে বাংলাদেশের সবাইকে ভারত ইসলামপন্থী ফ্রেমে আটকে ফেলছে, এ থেকে তাদের বেরিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ তাকে ফেরত পাবে, জনগণও তাই চায়। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফেরত আনা হবে, অন্যথায় বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা চালিয়েছে তাতে সবার সামনে এখন বিচার করতে হবে। ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে নিয়েও তিনি কথা বলছেন। ডক্টর ইউনূস ভারতের সঙ্গে একটি সুসম্পর্ক আশা প্রকাশ করেন। বলেন, নয়াদিল্লিকে এই আখ্যান থেকে বেরিয়ে আসতে হবে। শুধু হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। এর ভাষায় ভারতকে তার আখ্যান বা বর্ণনা থেকে বেরিয়ে আসতে হবে। অন্য যে কোনো দেশের মতোই বাংলাদেশ হলো একটি প্রতিবেশী। দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর কথিত হামলা এবং তাতে ভারতের উদ্বেগের বিষয় ডক্টর ইউনূস এটিকে অজুহাত হিসেবে উল্লেখ করেন। তার ভাষায় সংখ্যালঘুদের অবস্থা এত বড় করে দেখানো শুধু একটি অজুহাত। এদিকে গণহত্যার বিচার করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, আমরা বলছি প্রতিশোধ নেব না, এর মানে হচ্ছে আমরা নিজের হাতে আইন তুলে নেব না, কিন্তু যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে শাস্তি পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে এবং গত 15.5 বছর যেসব অপরাধ হয়েছে তার বিচার করতে হবে। গতকাল রাজধানীর মগবাজস্থ আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরা অধিবেশনে সভাপতি বক্তব্যে এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, বিগত সরকার খুবই ক্ষমতার লোভে জেরে বর্ষবতী হয়ে সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে। সরকার শুধু স্থলভাগে নয়, আকাশ থেকেও গুলি চালিয়েছে, দেশের নাগরিকদের হত্যা করেছে। স্বাধীন দেশে পরিচালিত এই গণহত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, খুনিদের গ্রেফতার করে বিচার আওতায় আনতে হবে। দল হিসেবে সারা 15 বছর পরে
বা আমাদের সঙ্গে বৈরী আচরণ করা হয়েছে, আমাদের নিবন্ধনও কেড়ে নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে সরকার দিশাহারা হয়ে আমাদের উপর নিষেধাজ্ঞা প্রদান করেছে। আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি, ক্ষতিগ্রস্ত যারাই মামলা করবেন আইনের আশ্রয় নেবেন, কোনো মানুষের উপর যেন বেইনসাফি না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন আসামি না করা হয়। তিনি বলেন, দেশে কিছু চতুর ধনী মানুষ জনগণের সম্পদ লুণ্ঠন করে ব্যাংকগুলো ফুকলা করে ফেলেছে, দেশের বাইরে অর্থ নিয়ে গেছে। এ অর্থ আমাদের সবার, এ অর্থ 18 কোটি মানুষের। এ অর্থ ফিরিয়ে আনতে হবে এবং লুণ্ঠনকারীরা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদের ফিরিয়ে এনে দেশের বিচারের আওতায় আনতে হবে। এরা জাতির দুশ্মন ও লুটেরা, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আজকের সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার, অন্যথায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনে কেউ যাতে ব্যর্থ না করে দিতে পারে সেজন্য সকলে মিলে আমরা পাহাদারি করব। স্বাধীনতার পক্ষে আমাদের আপোষহীন অবস্থান থাকবে। জামায়াতের আমির বলেন, হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জামায়াত সহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে হয়রানি করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, যার প্রকৃত জাতির কাছে অজানা। ক্রসফায়ারে নাটক সাজিয়ে আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। আমাদের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন উৎকণ্ঠায় নিমজ্জিত ছিল। আমাদের কেন্দ্রীয় অফিস সহ মহানগর, জেলা, এমনকি তৃণমূলের সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। অফিসে সব কিছু লুণ্ঠন করা হয়েছে, কোনো জায়গায় আমাদের সামান্য স্পেস দেওয়া হয়নি। আমাদের উপর নিষ্ঠুর আচরণ করা হয়েছে। তিনি বলেন, হিটলারের গ্যাস চেম্বারের মতো আমাদের দেশে আয়নাগর তৈরি করা হয়েছে। শুধু জামায়াত ইসলামী নয়, বিরোধী দল বিএনপি, উলামায়ে কেরাম সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের উপর একই ধরনের তাণ্ডব চালানো হয়েছে। জামাতের উপর ভিন্ন মাত্রায় তাণ্ডব চালানো হয়েছে। হাজার হাজার আলেমকে যেন তেন অজুহাতে গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে বন্দী রাখা হয়েছিল। বয়স্ক আলেমদেরকেও হাতে পায়ে বেরি পরিয়ে আদালতে তোলা হয়েছিল। বিগত সরকারের দুঃশাসনে 15.5 বছর আমাদের রাস্তায় নামতে দেওয়া হয়নি। মিছিল মিটিং নিষিদ্ধ করায় সরকারের অকথ্য জুলুম নির্যাতনের প্রতিবাদও আমরা করতে পারিনি। ফ্যাসিস্ট সরকার 3টি গ্রহণযোগ্য প্রশাসনের নির্বাচনও আয়োজন করেছে। শফিকুর রহমান গত জুলাই মাসে ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে রাস্তায় নামে। সাবেক প্রধানমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলন দমনের অপচেষ্টা করে। মা তার 1.5 মাসের শিশুকে কোলে নিয়ে রাস্তায় নেমে আসে। শিশু থেকে শুরু করে 90 বছরের বয়স্ক মানুষও ছাত্রদের আন্দোলনে সামিল হন। হাজারো ছাত্র জনতার প্রাণ বিসর্জনের মাধ্যমে দেশের ঐতিহাসিক পরিবর্তন ঘটে। অভ্যুত্থান পরবর্তী আমরা তাদের স্মরণ করছি, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা শান্তি স্বস্তির পরিবেশে কেন্দ্রীয় মজলিসে শুরার এই অধিবেশন করতে পেরেছি। তারা রাজনৈতিক স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের দুনিয়া ও আখিরাতে 2 জায়গায় মর্যাদা দান করুক। যারা আন্দোলনে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, আল্লাহ তাদেরকে শাহাদাত মর্যাদা দান করুক। আর যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ নিয়ামত দান করুক।